মেকআপ মেকআপ। দর্শক যখন দেখেছে তখন তো ফার্স্টে এসেছিল ওটিটিতে, তো ওটিটিতে তো আমি রিয়াকশনটা দেখতে পারিনি। আমি জাস্ট জেনেছি যে ওটিটিতে আই থিয়েটারে যতগুলো ফিল্ম রিলিজ হয়েছে সবথেকে হাইয়েস্ট দেখা হচ্ছে, সবথেকে বেশি দেখা আমার সিনেমাটা মেকআপ, যেহেতু এটা নিষিদ্ধ বলা হয়েছে সেখান থেকে মানুষ বেশি দেখেছে। আর সেকেন্ড হচ্ছে সিনেমা হলে তো আজকে দেখছি, সকালবেলার অনুভূতি মানে আমি সিনেমা হলে ঢুকতে যাব আমার হাত পা কাঁপছিল যে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো, মানে আমার যে ড্রিম ছিল যে সিনেমা হলে বড় পর্দায় আমি আমাকে দেখবো। এবং আমি যখন ঢুকছিলাম দর্শক ঢুকছিল, ফ্যামিলি একসাথে টিকিট করে ঢুকছিল সিনেমা দেখার জন্য, সবার মাঝখানে গিয়ে আমি বসেছি, 2টা সিট খালি ছিল, মাঝখানে বসে তাদের রিয়াকশন দেখছিলাম যে কেউ কারোর সাথে কথা বলছে না, মানে সোজা তাকিয়ে আছে। আমার কাছে ফোনে ছবি তোলাও আছে, মানে এরকম তাকিয়ে দেখছে, মানে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম একটুক্ষণের জন্য। তবে আমি বেশিক্ষণ দেখতে পারিনি, 20 মিনিট দেখে চলে এসেছি, যেহেতু আমাকে এখানে আসতে হবে, আপনাদের সাথে দেখতে হবে। বলতে পারেন যে আমার উঠে আসতে ইচ্ছে করেনি, যে মানে ফার্স্ট ডে ফার্স্ট শো আমি হলে দাঁড়িয়ে আমার পোস্টারের সাথে ছবি তুলছিলাম এবং সবাই, আমি নিজের টিকিট কেটেছি নিজে টাকা দিয়ে। সো আমার রিলেটিভ আমার সাথে গিয়েছিল, উনি বলছে করে দেবে, আমি নো আমারটা আমি করবো। সো মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। নতুন গল্প আছে এবং তারেক আনাম স্যারের সাথে একটা নতুন মেয়ের কেমিস্ট্রি, বা উনি হিরো হিসাবে এই জেনারেশনের মেয়েদের সাথে, মানে মেয়ের সাথে বা আর্টিস্টের সাথে কীরকম, বা যেহেতু নিষিদ্ধ ছিল এই গল্পটা, নিষিদ্ধ গল্পটা কি আছে সেটার জন্য এটা দেখবে। এবং আমি বলবো যে চলেন এখন দেখি। আমাদের যখন একসাথে কাজ হয়েছে আমি দেখতাম স্যার কি সুন্দর করে ডায়লগ ডেলিভারি দিতেন, বা ওনার এক্সপ্রেশন, উনি তাকাতো, বা আমি যদি গিয়ে বলতাম স্যার আমি এটা এভাবে করছি, বলে রিয়েলি তুমি এভাবে করতে পারো, বা এটা তোমাকে এটা ভালো হবে। সো এই জায়গা থেকে বলবেন যে সামনে থেকে শিখেছি আমি, মানে পাশে থেকে শিখেছি। আমাকে পাবে একজন সাধারণ মেয়ে থেকে অসাধারণ মেয়ে হওয়া, বা একজন মেয়ের স্বপ্ন পূরণের গল্প, বা একটা স্টারের গল্প বলতে পারেন। স্ট্রাগলটা আমার পুরো টিম ছিল, ওনারা সবাই আমাকে সাপোর্ট করেছেন। আমার ডিরেক্টর ছিল তারেক আনাম স্যার ছিলেন, এবং সবাই মিলেই সাপোর্ট করেছে, একটা টিম হিসাবে আমরা কাজটা করেছি। আমি যে নতুন বা আমার এটা প্রথম ছবি, এই ফিলটা কেউ করতে দেয়নি, তো সেই জায়গা থেকে বলবো আমি লাকি। নিপা আহমেদ রিয়েল। আচ্ছা আমি আপনাদের ক্লিয়ার করে দিই, না দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমরা মানুষের নাম হ্যাপি শুনেছি, লাকি শুনেছি, সুইটি শুনেছি, রিয়েল শুনেছি, সো কি বলে লাভলি শুনেছি, কিন্তু রিয়েলিটা তো আমরা ইউজ টু না। শিউলি তো ইন্ডাস্ট্রিতে একেবারে আনকমন, হ্যাঁ আনকমন। তো নামটা আসলে আমরা ইউজ টু হয়ে গেলেই মানে হয় এটা লাগবে না, যেহেতু এটা একটু মানে মনে হচ্ছে যে ফার্স্ট শুনেছেন এর জন্য লাগছে এরকম। মানে আমরা ইংলিশ নাম আমাদের অনেকেই আছে, প্রথম সিনেমা সেখান থেকে দেখা। আর এখন তো আপনাদের সাথে দেখবো, সবাই ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই দেখছি, মেকআপের টিকিট কাটছে সবাই, এবং 4জন-5জন করে টিকিট কাটছে, সবাই মিলে দেখতে আসছে, এই ব্যাপারটা খুব এনজয় করছি। 4 বছর আগের যে স্বপ্ন ছিল সেটা আলটিমেটলি 2025-এ বাস্তবায়িত হতে যাচ্ছে, এবং নতুন বছরের দ্বিতীয় সিনেমা মুক্তি পেল আপনার। তো যখন দর্শকদের প্রতিক্রিয়া দেখছিলেন, তো সেই স্বপ্ন কি মনে হচ্ছিল যে 4 বছর আগের স্বপ্ন আবার এই ফিলিং? 4 বছর না ভাইয়া, 3 বছর। 2020-এ শুটিং শেষ হয়েছে না, করোনার জাস্ট আগেই, মানে কিছুদিন আগে আমরা শুটিং শেষ করেছি। এই যে দীর্ঘ দিনের পর হলো যে সেই স্বপ্নটা পূরণ হয়েছে, হলে বসে দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন, ওই মোমেন্টামটা কেমন ছিল? যে মোমেন্টাম দর্শকদের কাছ থেকে যে বিষয়টা দেখেছেন আপনার অভিনয় দেখার, বুঝি না আপনার কোশ্চেনটা। দর্শক আপনার অভিনয় দেখার পরে তাদের প্রতিক্রিয়া দেখেছেন, ওই মোমেন্টামটা আপনার কাছে কেমন ছিল? একজন অভিনেতাকে ইনস্টিটিউট বলা হয় অভিনেতার অভিনয়ের আর কি, তার মধ্যে তিনি অন্যতম একজন। এই ইনস্টিটিউট থেকে কতটুকু অভিনয় শিখতে পেরেছেন বলে মনে করেন? কতটুকু নিজের যে অভিনয় সত্তার কতটুকু বাড়াতে পেরেছেন বলে মনে করেন? কীভাবে দর্শক পাবে আসলে? আমরা জানি এটা একটা ইন্ডাস্ট্রির গল্প, সেই অনেক নানান কিছু উঠে এসেছে আসলে, সেখানে আপনাকে দর্শক আসলে কীভাবে পাবে? সেটা ফুটিয়ে তোলার জন্য কি আসলে স্ট্রাগল করা লেগেছে প্রথম চলচ্চিত্র হিসেবে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ সকালবেলা 500 আপনি লুকিয়ে লুকিয়ে ও তো নেনা দেখো